নমস্কার, ভারতী টেকনোলজিস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব কি করে আপনি আপনার বুটিক বিজনেসটাকে অনলাইনে নিয়ে যেতে পারবেন। এর জন্য আমি একটা মাইন্ড ম্যাপ রেডি করে রেখেছি। আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন এবং ভালোভাবে বুটিক বিজনেসটাকে অনলাইনে নিয়ে যেতে পারবেন। আসুন মাইন্ড ম্যাপে যাওয়া যাক। বিজনেসকে অনলাইনে নিয়ে যাওয়ার জন্য আমি কতগুলো স্টেপস এখানে লিখে রেখেছি, তা আমি সেগুলো আজকে পরপর আলোচনা করছি। যেমন প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিং ব্যাপারটা কি? ব্র্যান্ডিং ব্যাপারটা হচ্ছে যে আপনার বুটিকের বিজনেস শুরু করার জন্য একটা নির্দিষ্ট লোগো, ব্যানার, হেডার এইরকম কিছু বানাতে হবে। তো সেই জন্য আপনারা যেমন লোগো, ব্যানার, ভিজিটিং কার্ড এগুলো বানাতে হবে। তো এগুলো আপনারা দুভাবে বানাতে পারবেন। প্রথম হচ্ছে যেটা ফ্রিতে আপনারা ক্যানভা বলে একটা সফটওয়্যার আছে বা একটা ওয়েবসাইট আছে, সেখানে গেলে কিছু ফ্রি টেমপ্লেট পাবেন, সেগুলো দিয়ে আপনারা লোগো, ব্যানার, ভিজিটিং কার্ড এগুলো বানাতে পারেন। আর পেড এর জন্য আপনারা দুভাবে করতে পারেন। এক হচ্ছে ফাইবার বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে গেলে আপনারা সেখান থেকে $5 মিনিমাম নেয়, তার বদলে আপনারা একটা লোগো বানাতে পারবেন, এরকম ভাবে ব্যানার, ভিজিটিং কার্ড বানাতে পারবেন। বা পাড়ায় যে ডিটিপি কাজ করেন তার কাছ থেকেও আপনারা লোগো, ব্যানার, ভিজিটিং কার্ড বানিয়ে নিতে পারবেন। যেহেতু এটা একটা বিজনেস এবং এখানে একটা প্রফেশনাল টাচের দরকার হয়, তাই অবশ্যই কিন্তু একটা প্রফেশনাল কাউকে দিয়ে একটু পয়সা খরচা করে যদি লোগো, ব্যানার, ভিজিটিং কার্ডটা বানান, তাহলে কিন্তু অনেক সেটা কার্যকরী হবে, দেখতে ভালো লাগবে। এরপর যে জিনিসটা লাগে সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ। আমরা সবাই জানি প্রত্যেকটা বিজনেসই মোটামুটি ফেসবুক পেজ ব্যবহার করে তাদের বিজনেসটাকে প্রমোট করার জন্য। তো এই জন্য একটা ফেসবুক পেজ লাগবে। সেই ফেসবুক পেজটা আপনারা নিশ্চয়ই, যে নামে লোগো, ব্যানার, ভিজিটিং কার্ড হবে সেই নামেই আপনাদের ফেসবুক পেজ হবে। সেই ফেসবুক পেজের জন্য কিন্তু একটা ব্যানার লাগবে। তাই যখন আপনারা ব্র্যান্ডিং এর জন্য লোগো, ব্যানার, ভিজিটিং কার্ড বানাবেন, তাকে বলবেন যে ফেসবুক পেজের জন্য একটা ব্যানার ডিজাইন করে দিতে। তারপর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ঠিকঠাক ভাবে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করা। যেমন অনলাইন স্টোর, হ্যাঁ, ক্লোদিং ব্র্যান্ড, কি আপনারা ভবিষ্যতের লক্ষ্যটা কি, সেই হিসেবে কিন্তু আপনারা ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এবং তারপর হচ্ছে ডেসক্রিপশনে আপনাদের কি থাকবে? ডেসক্রিপশনে অবশ্যই আপনাদের কিছু কিওয়ার্ড থাকবে। এই কিওয়ার্ড গুলো সুন্দরভাবে লেখা থাকবে। এই যে ডেসক্রিপশন লেখার জন্য আপনারা কিন্তু চ্যাট জিপিটির ব্যবহারও করতে পারেন। এটা হয়ে গেল ফেসবুক পেজ। এরপর যেটা লাগছে সেটা হচ্ছে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল লাগবে। অবশ্যই একটা প্রফেশনাল প্রোফাইল লাগবে ইনস্টাগ্রামের। হ্যাঁ, সে একইভাবে যেমন আপনারা লোগো বানিয়েছেন, সেই লোগো একটা ইনস্টাগ্রামের জন্য বানাবেন এবং আপনারা সেটাকে ফেসবুকের সাথে কানেক্ট করবেন। এই ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম কানেক্ট করলে কি সুবিধে? ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম কানেক্ট করলে কি হবে? আপনারা যখনই কোনো কন্টেন্ট ফেসবুকে পোস্ট করবেন, সেই কন্টেন্ট গুলো কিন্তু আপনাদের ইনস্টাগ্রামেও আসবে। তাই ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম কানেক্ট করতে হবে এবং একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম প্রোফাইল বানাতে হবে। তারপরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। ওয়েবসাইট কেন দরকার? ওয়েবসাইট এই জন্যই দরকার যে আপনাদের ব্র্যান্ডিং এর জন্য বলুন বা আপনাদের ব্যবসাটাকে আরো বাড়ানোর জন্য একটা ওয়েবসাইট দরকার। এই ওয়েবসাইটে কি কি থাকবে? ওয়েবসাইটে থাকবে হচ্ছে আপনারা কে কি কাজ করেন, আপনাদের টেস্টিমোনিয়াল, আপনাদের প্রোডাক্ট ইত্যাদি। আপনারা যখন প্রথম বিজনেস শুরু করছেন, হ্যাঁ, তখন কিন্তু আপনাদের যে খুব ভালো ওয়েবসাইট বানাতে হবে না, একটা বেসিক ওয়েবসাইট বানিয়ে নেবেন। সেটার জন্য খরচা মোটামুটি কমই হবে। হ্যাঁ, ধরে নিন ম্যাক্সিমাম $10,000 মধ্যে আপনার ডোমেন হোস্টিং দিয়ে একটা 5 পাতার ওয়েবসাইট হয়ে যাবে। সেই ওয়েবসাইটটা আপনারা প্রাথমিকভাবে ব্যবহার করা শুরু করুন। এরপর যখন আপনার বিজনেসটা আরো বাড়বে, আরো বেশি সেল হবে, আপনার বেশি প্রফিট হবে, তখন কিন্তু আপনারা একটা অবশ্যই ভালো ই-কমার্স ওয়েবসাইট বানাবেন। ই-কমার্স ওয়েবসাইট বানাবার জন্য আপনাদের খরচ পড়বে মোটামুটি 15 থেকে 20,000 টাকা। ঠিক আছে? এবার এই ওয়েবসাইট বানানো হয়ে গেলে ওয়েবসাইটে কিন্তু এই যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল, এগুলোর লিঙ্কও আপনারা করে দেবেন, যাতে ওয়েবসাইটে গিয়ে কেউ ক্লিক করলে তারা সরাসরি আপনার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যেতে পারে। ঠিক আছে? আর ওয়েবসাইটটা কোনো প্রফেশনাল কোম্পানি বা কোনো প্রফেশনাল ডেভেলপারকে দিয়ে বানাতে পারেন। আমি ওয়েবসাইট বানানোর কাজটা করে থাকি। ইচ্ছে হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
স্ক্রিনে আপনি আমার নাম্বার পেয়ে যাবেন, বা ভিডিও ডেসক্রিপশন বা চ্যানেলের বিভিন্ন জায়গায় আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। হ্যাঁ? এরপর ওয়েবসাইট বানানোর খরচা কেমন হবে, কি হবে ইত্যাদি এনকোয়ারির জন্যও কিন্তু আপনারা ফোন করতে পারেন। এবার এই যে আপনাদের যে ডিজিটাল অ্যাসেট গুলো বানানো হয়ে গেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল, ওয়েবসাইট, এরপর যদি আপনাদের যেটা করতে হবে, ডেইলি কন্টেন্ট ক্রিয়েশন। ডেইলি কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন। ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে যেমন ধরুন আপনারা লাইভ করতে পারেন, প্রত্যেকদিন বুটিক বিজনেস হয় অবশ্যই লাইভ করবেন। দুপুরবেলা একটা লাইভ করতে পারেন, ধরুন 2:30-3টে নাগাদ। হ্যাঁ, এই সময় অনেক লোক আপনার লাইভটা দেখবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে ধরুন ভিডিও কন্টেন্টটা অবশ্যই আপনাদের রাখতে হবে। যদি 7 দিনে 7টা কন্টেন্ট দেওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে অন্তত 4 থেকে 5টা ভিডিও কন্টেন্ট কিন্তু অবশ্যই রাখতে হবে। তার সঙ্গে আপনাকে ইমেজ কন্টেন্টও দিতে হবে। হ্যাঁ, ভিডিও ইমেজ কন্টেন্টটা একটা মোটামুটি প্রপোর্শনে দিতে পারেন। লাইভটা পারলে প্রতিদিন করুন। এটা কিন্তু আপনাদের পেজ গ্রো করতে ভীষণভাবে সাহায্য করবে। এরপর যেটা দরকার সেটা হচ্ছে পেইড অ্যাড। এই জিনিসগুলো মোটামুটি যখন আপনারা 1 মাস, 2 মাস, 3 মাস ব্যবহার করছেন, যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল, ওয়েবসাইট এগুলো হয়ে গেছে, আপনারা ডেইলি কনটেন্টও দিচ্ছেন, মোটামুটি আপনাদের বিজনেসটা একটু গ্রো করছে, তখন আপনারা আস্তে আস্তে পেইড অ্যাড এর দিকে যেতে পারেন। ঠিক আছে? প্রথমেই বলবো না যে পেইড অ্যাড এর দিকে যান। প্রথমে আপনারা একটু ব্র্যান্ডিং করে নিন। ব্র্যান্ডিং মানে হচ্ছে পরিচিতিটা তৈরি করে নিন ইন্টারনেটের জগতে আপনার ব্র্যান্ডের। তারপর আপনারা পেইড অ্যাড এর দিকে যাবেন। পেইড অ্যাড এর মধ্যে যেমন এখানে আছে ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাডের ফেসবুক অ্যাডের কথাটাই বলবো, যেহেতু বুটিক বিজনেস, গুগল অ্যাডটা অতটা কার্যকরী হবে না। তা ফেসবুক অ্যাডের জন্য আপনাদের মোটামুটি যে অ্যাড অ্যাকাউন্টটা যে অ্যাডটা সেট করে দেবে বা অ্যাড অ্যাকাউন্ট যে রান করিয়ে দেবে, এর জন্যে কোনো এজেন্সিকে যদি আপনি হায়ার করেন বা কোনো ইন্ডিভিজুয়ালকে হায়ার করেন, তার জন্য আপনাকে মোটামুটি ৫ থেকে ১০,০০০ টাকা তাকে দিতে হতে পারে। হ্যাঁ? এবং তাছাড়া এই টাকাটা ছাড়াও কিন্তু আপনারা অনেক ফেসবুকে যে টাকাটা, বিজ্ঞাপনের টাকাটা দেবেন সেটা আলাদা। অনেক সময় কি হয় যে ফেসবুকে যে আপনারা যত টাকার বিজ্ঞাপন চালাচ্ছেন, তার একটা পার্সেন্টেজও কিন্তু সেই সংস্থা দাবি করে থাকে। এটা সবকিছুই নির্ভর করছে আপনারা কত টাকার অ্যাড চালাবেন, কিরকম সংস্থার সঙ্গে টাই আপ করবেন। যত ছোট সংস্থা হবে বা ইন্ডিভিজুয়াল হবে, আপনাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা বা মেইনটেইন করার জন্য কম টাকা দাবি করবে। এবং যত বড় সংস্থা হবে, বলাই বাহুল্য, তারা অনেক টাকা দাবি করবে। এর লাস্টে যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং ব্যাপারটা কি? যে ইনস্টাগ্রাম ধরুন, ফেসবুক ধরুন, বা আপনি ইউটিউবে ধরুন, অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা বিভিন্ন রকম ভিডিও বানায়। যেমন কেউ ডেইলি ব্লগ ভিডিও বানায়, কেউ রান্নার ভিডিও বানায়, কেউ ট্রাভেলের ভিডিও বানায়, কেউ হাসির ভিডিও বানায়। এরকম যে ছোট ছোট যারা ক্রিয়েটার আছে বা ইনফ্লুয়েন্সার আছে, ইউটিউব বলুন, ফেসবুক বলুন, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই তারা যেন ছোট ক্রিয়েটার হয়। কেন ছোট ক্রিয়েটার হয়? যে বড় ক্রিয়েটারের কাছে যদি আপনি যান, সে কিন্তু অনেক টাকা চাইবে। ঠিক আছে? এই জন্য আপনারা ছোট একটা ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করুন। প্রাথমিকভাবে বলুন যে যদি কোনো আপনারা বুটিক চালান, সেটা যদি কোনো মহিলাদের কাপড়, জামা এই রিলেটেড হয়, তাহলে আপনারা কোনো মহিলা ইনফ্লুয়েন্সারের সঙ্গে যোগাযোগ করুন। তাকে বলুন যে আপনি আমার শাড়ি বা জামাটা পরে একটা রিল বানিয়ে দিন। হ্যাঁ? এবং আপনাকে এই শাড়ি বা জামাটা আমরা দিচ্ছি, আমাদের তরফ থেকে গিফট করছি। এতেও যদি না হয়, তারা এছাড়া কিছু টাকা দাবি করতে পারে। তো এর জন্য খরচ কিরকম হবে না নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। মানে আপনাদের ধরুন ৫,০০০ টাকাও খরচ হতে পারে, ১,০০০ টাকাও খরচ হতে পারে, আবার ১০,০০০ টাকাও খরচ হতে পারে। সেই ইনফ্লুয়েন্সার কিরকম, সে কত বড় ইনফ্লুয়েন্সার, চ্যানেলের তার ভিউ কত, রিচ কত, সাবস্ক্রাইবার কত ইত্যাদি দেখে এবং তার সঙ্গে নেগোশিয়েট করে আপনাকে রেটটা ঠিক করতে হবে। এটা কিন্তু বর্তমানে বেশ কার্যকরী পদ্ধতি। অনেকেই ইনফ্লুয়েন্সার মার্কেটারদের দিয়েই আপনার নিজের ব্র্যান্ডকে প্রমোট করে। আপনার যদি মোটামুটি একটু পয়সার ব্যবস্থা থাকে বা কোনো মোটামুটি সেল-টেল হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা করতে পারেন। ইনফ্লুয়েন্সারদের সঙ্গে করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আর যদি মনে হয় যে আমি এরকম ইনফ্লুয়েন্সার কোথায় পাবো বা আমি কিভাবে যোগাযোগ করবো ইত্যাদি ইত্যাদি, তাহলে কোনো এজেন্সিকে বলতে পারেন, তারাও আপনার হয়ে কাজটি করবে। তারা ইনফ্লুয়েন্সার জোগাড় করে আনবে এবং আপনাদের তখন কিন্তু খরচাটা একটু বাড়বে, কারণ তখন সেই এজেন্সিকে আপনাদের টাকা দিতে হবে, তাছাড়া আপনার যে ইনফ্লুয়েন্সার আছে তাকেও টাকা দিতে হবে। তা আমার মনে হয় যে এই যে কয়েকটা স্টেপ আমি বললাম, যে ব্র্যান্ডিং, ফেসবুক পেজ ক্রিয়েশন, ইনস্টাগ্রাম প্রোফাইল, ওয়েবসাইট ক্রিয়েশন, ডেইলি কন্টেন্ট ক্রিয়েশন, পেড অ্যাড এবং এই কটা জিনিস যদি আপনারা মোটামুটি করেন এবং নিয়মিত করেন,
মানে মোটামুটি ৬ মাস ধরেই করেন তাহলে আপনাদের কিন্তু ব্যবসাটা মোটামুটি দাঁড়িয়ে যাবে। মাসে মোটামুটি একটা ভালো টাকার সেল আসবে এবং আপনাদের ভবিষ্যতে যা মানে ইচ্ছে আছে যেমন একটা ভালো দোকান নেওয়া বা একটা বড় একটা ভালো ই-কমার্স ওয়েবসাইট বানানো, স্টাফ রাখা এই জিনিসগুলো আপনারা করতে পারবেন। মানে বিজনেসটাকে আরো বাড়াতে পারবেন। কিন্তু তার জন্য যেটা আগে দরকার সেটা হচ্ছে এই ডিজিটাল প্রেজেন্সটা তৈরি করা এবং সেটাকে নার্চার করা মানে সেটাকে মেইনটেইন করা। যে একটা দিন আমি আজকে ফেসবুকে একটা ভিডিও দিলাম বা একটা লাইভ করলাম তারপর ১০ দিন আমার কোনো দেখা নেই। এরকম করলে হবে না। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আপনাকে ভিডিও বা টেক্সট, ইমেজ কনটেন্ট কিন্তু দিতে হবে এবং এটা করে যেতে হবে। যদি মনে হয় যে আমার সময় হচ্ছে না আমার এগুলো দেয়ার করার, তাহলে আপনি কাউকে কোনো এজেন্সির সঙ্গে টাই আপ করুন। সেই এজেন্সি আপনার হয়ে এই কাজটা করবে। তারা ফেসবুক পেজ মেইনটেন্যান্স সার্ভিসটা আপনাকে দেবে। তার বদলে তারা মাসে, মাসে একটা টাকা নেবে। এবার আপনি ১ মাস ২ মাস তাদের সঙ্গে কাজ করে দেখুন আপনার পেজটা গ্রো করছে কিনা। যদি গ্রো করে তাদের সঙ্গে আরো কদিন কাজ করুন আর গ্রো না করলে তাদের বন্ধ করে দিন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভাল লেগেছে এবং আপনাদের এই ব্যাপারে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর মধ্যে যদি কোনো সার্ভিসের দরকার হয় তাহলে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমি সাধ্যমতো আপনাদের সাহায্য করব। ধন্যবাদ। নমস্কার।